খুব ছোট্টবেলায় যখন আমরা অ আ ক খ শিখি, তার পাশাপাশি যখন আমাদের নতুন কবিতা শেখার বয়স হয়, ঠিক সেই মুহূর্তটাতেই তার সঙ্গে আমাদের পরিচয় হয়। তার সঙ্গে আমাদের পরিচয় হয় সহজ পাঠের মধ্য দিয়ে। তারপরে আস্তে আস্তে যখন আমরা বড় হতে থাকি, তখন তার গানের সুরে সুরে আমরা ভেসে যাই, কিংবা তার কবিতার মধ্য দিয়ে কখনো আমরা চলে যাই বীর পুরুষের দেশে, আবার কখনো মায়ের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে উঠি। তিনি আমাদের রবি ঠাকুর, আমাদের রবীন্দ্রনাথ। আজকে 25শে বৈশাখের দিনে আমরা হজপরল অনুষ্ঠানে এসেছি সেই সব কচি কাঁচাদের নিয়ে, যারা ছোট্টবেলা থেকেই রবি ঠাকুরের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদের মতো করে। তাহলে চলুন আজকের অনুষ্ঠানে প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। একেবারে ডান দিকে রয়েছে তোরসা। নমস্কার, আমি তোরসা গোস্বামী। তারপর রয়েছে রৌনক। নমস্কার, আমার নাম রৌনক দাস। তারপর রয়েছে ইন্দ্রাক্ষী। নমস্কার, আমার নাম ইন্দ্রাক্ষী পোদ্দার। তারপরে রয়েছে প্রত্যুষা। নমস্কার, আমার নাম প্রত্যুষা বণিক। আমরা একে একে আমাদের বন্ধুদের সঙ্গে পরিচয় করে নিলাম। এবারে যে সময়টুকু আমাদের রয়েছে সেই সময়টুকু গল্প, আড্ডায় আর তাদের গানে, কবিতায় আমরা মেতে উঠব। তো প্রথমেই গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান। রৌনক আমাদের একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত শোনাবে। তো রৌনক, গানে গানে শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। ওকে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আজকে 25শে বৈশাখে সত্যি জগৎ জুড়ে আনন্দ গান বাজছে। কেন বাজছে রৌনক? আজ কার জন্মদিন?
আজ রবি ঠাকুরের জন্মদিন। একদম তাই, আজ রবি ঠাকুরের জন্মদিন বলে আমরাও এখানে কিন্তু সবাই মিলে অনুষ্ঠান করতে এসেছি, তাই না? কিন্তু রবি ঠাকুর তো আমাদের প্রত্যেক দিনের বন্ধু, তাই না? হ্যাঁ। আমরা প্রত্যেক দিন তার গান করছি, প্রত্যেক দিন তার কবিতা করছি। হ্যাঁ। তো তোমার সঙ্গে রবি ঠাকুরের পরিচয়টা কি করে হয়? একেবারে ছোট্টবেলা কবিতার মধ্য দিয়ে না গানের মধ্য দিয়ে? গানের মধ্য দিয়ে। গানের মধ্য দিয়ে। কোন গানটা ভীষণ ভালো লাগে রবি ঠাকুরের? বাদল বাউল। বাদল বাউল, ঠিক আছে, বাদল বাউলও আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা চলে যাই একটু তোরসার কাছে। তোরসা, কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? খুব ভালো লাগছে। রনক আমাদের কি সুন্দর করে একটা গান শোনালো, তাই না? হ্যাঁ। তো রবি ঠাকুরের জন্মদিন, আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা জানাবো তারই গান এবং কবিতার মধ্য দিয়ে, তাই তো? তো আজকে তুমি আমাদের কিভাবে রবি ঠাকুরের কবিতার মধ্য দিয়ে মাতিয়ে তুলবে? কোন কবিতাটি শোনাবে? আমি আজকে রবি ঠাকুরের কৃপণ কবিতাটি শোনাবো। কৃপণ কবিতাটি? হ্যাঁ। বাহ, এটা কি তোমার সব থেকে প্রিয় কবিতা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শোনা যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, হে কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকুর সাথ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে হে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলে হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, রবি ঠাকুর এভাবেই আমাদের কাছে আসেন। তিনি তো তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছেন, কিন্তু আমরা কতটুকু পেরেছি তাকে দিতে বা তার কাছে যেতে, সেই প্রশ্নের উত্তরটা আমরা প্রত্যেকেই খুঁজতে থাকি। কিন্তু এই মুহূর্তে সেই প্রশ্ন থেকে বেরিয়ে এসে বরং তার সৃষ্টির মধ্যে কিছুটা সময় বিচরণ করে নেওয়া। কাদের নিয়ে? আমাদের হজবরল অনুষ্ঠানের ছোট্ট বন্ধুদের নিয়ে। এবারে চলে যাব প্রত্যুষার কাছে। প্রত্যুষা, রবি ঠাকুর তোমার কাছে কিভাবে ধরা দেন? বন্ধু হিসেবে নাকি অভিভাবক হিসেবে? বন্ধু হিসেবে। বন্ধু হিসেবে। তাহলে বন্ধুত্বটা নিশ্চয়ই গানের সুরে সুরেই হয়। হ্যাঁ। যখন রবি ঠাকুরের কথা মনে পড়ে তখন কোন গানটা সব থেকে বেশি আগে মনে পড়ে? নববসন্তেরও। নববসন্তেরও। যদিও বসন্ত থেকে আমরা বেরিয়ে এসেছি, তারপরেও বসন্তের আমেজটুকু কিন্তু আমাদের রয়েছে, কেননা রবি ঠাকুরের জন্মদিন, তাই না? বৈশাখে এসেও একেবারে বসন্তের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা কাকে উপচে দেই? একেবারে রবি ঠাকুরকে। তো গানটা হোক একটু, চলো। নববসন্তের দানের
অসাধারণ একখানা রবি ঠাকুরের গান আমরা শুনলাম। সত্যি রবি ঠাকুরের গান যত শুনি বা তার কবিতা যত শুনি, বিশেষ করে এই ছোট্ট বন্ধুদের কাছে, তখন তাদের মতো করে রবি ঠাকুরকে বন্ধু হিসেবে ভাবতে ভীষণ ভালো লাগে। এবার চলে যাব ইন্দ্রাক্ষীর কাছে। ইন্দ্রাক্ষী, আজকে তো 25শে বৈশাখ, তো সারাটা দিন কিভাবে কাটানো হয় 25শে বৈশাখে? প্রথমেই রবি ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানাই, তারপর রবি ঠাকুরের গান এবং আবৃত্তি দিয়ে অনেক রকমের আনন্দ এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার দিন যায়। মানে গোটা একটা দিন, সারাদিন শুধুমাত্র রবি ঠাকুর, তাই না? এরকম প্রত্যেকটা দিন যদি আমরা কাটাতে পারতাম, যদিও প্রত্যেকটা দিনই রবি ঠাকুর আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে থাকেন, তারপরেও তার জন্মদিনটা সবার থেকে আলাদা, তাই না? আর কারোর জন্মদিন কি আমরা এতটা ভালোভাবে সেলিব্রেট করি? না বোধ হয়, তাই না? এখানেই রবি ঠাকুর আমাদের সবার কাছে আলাদা। তো আজকে 25শে বৈশাখে তুমি রবি ঠাকুরকে কিভাবে শ্রদ্ধা জানাবে? আবৃত্তির মাধ্যমে। কোন কবিতাটা করবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দান কবিতাটি করব। বাহ, তাহলে আমরা শুনি সবাই মিলে। ঠিক আছে। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা পেয়ে পড়ল তোমার শয়ন ছে, ভোরের পাখি শোধায় গিয়ে কি পেলে তুই নারে? নয় থালা নয় মালা, গন্ধ জলের চারি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান? কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান? শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে? রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরে করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ। আমি করব না আর সাজ, ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে। তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ, আমি করব না আর সাজ। বাহ, দারুণ একখানা কবিতা শুনলাম আমরা ইন্দ্রাক্ষীর কণ্ঠে। এবং সত্যি কথা বলতে কি, কবিতাটার যে কথাগুলো কোথাও যেন আমরা সেখানে গিয়ে হারিয়ে যাচ্ছি, তাই না? আমি করব না আর সাজ। কেন কেন করব না? কারণ রবি ঠাকুর আমাদেরকে তার কবিতায়, তার লেখনীতে, তার গানের মধ্য দিয়ে অনেক রকমভাবে সাজিয়ে রেখেছেন। তাই বাহ্যিক সাজটা তেমন কোনো গুরুত্ব রাখে না আমাদের কাছে, তাই না? আর এবারে কার কাছে যাব? এবার রৌনকের কাছে যাব। অনেকক্ষণ ধরে চুপটি করে রৌনক বসে আছে এবং গোটা অনুষ্ঠানটা শুনছে, তাই না? বাকি দিদিদের কবিতা আর গান খুব ভালো লেগেছে। তাহলে এবার 25শে বৈশাখে শুধু গানে গানেই রৌনক কাটাচ্ছে, তাই না? তো প্রথম তো একখানা দারুণ গান শুনলাম আমরা, জগত জুড়ে উদার সুরে। এবার কি গান শোনাচ্ছ? এবার আমি শোনাবো বাদল বাউল। বাদল বাউল, হ্যাঁ তুমি বলেছিলে যে বাদল বাউল তোমার সব থেকে বেশি ফেভারিট, তাই না? তাহলে হয়ে যাক বাদল বাউল। বাদল
অসাধারণ সেই গান। এবং জানো তো রবি ঠাকুরের এই বাউল আঙ্গিকের যে গানগুলো, সেগুলো কিন্তু আমাদের এক অন্য দুনিয়াতে নিয়ে যায়। এই যে বাদল বাউল বাজায় 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 রে একতারা, সে আমরা ছোট্টবেলাতে দেখতাম, তোমরা কতটুকু দেখেছো জানি না, যে বাউলরা এই একতারা নিয়ে ঘুরে ঘুরে গান করছে। তাদের কোনো বাড়ি নেই, নেই কোনো ঠিকানা, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে শুধুমাত্র গানকে ভালোবেসে, তাই না? আর রবি ঠাকুর এটা বুঝতে পেরে তিনি কি করলেন, তিনি এটা নিয়ে গান লিখে ফেললেন। আর সেই গান কে আমাদের শোনালো? রৌনক। এবারে তোরসা। তোরসা প্রথম আমাদের দারুণ একখানা কবিতা শুনিয়েছিলে। তো আজকে 25শে বৈশাখটা তোমার কাছে কিরকম ভাবে ধরা দেয়? কি করো সারাদিন এই দিনটিতে? স্কুলে যাই, স্কুলে প্রোগ্রাম থাকে, পার্টিসিপেট করি প্রোগ্রামে। এরপর বাড়িতে আসি, মাঝে মাঝে ম্যামের বাড়িতে আমরা সবাই গান আবৃত্তি নিয়ে একটা ছোট প্রোগ্রামের মতো করি। এরপর বাড়িতে আসা, সবার সাথে মানে সব ফ্রেন্ডসদের সাথে দেখা হয় এখানে, এরপর গান করি রবি ঠাকুরের, ব্যাস, তাই না? আর এভাবেই রবি ঠাকুরকে ভালোবেসে আমাদের প্রত্যেকটা দিন কাটুক, এটাই আমরা চাই, তাই না? শুধুমাত্র 25শে বৈশাখ কেন, আমাদের কাছে প্রত্যেকটা দিন হয়ে উঠুক 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন, তাহলে কতই না মজা, তাই না? তো এবারে আমাদের কি শোনাচ্ছ? এবারে আমি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, হয়ে যাক। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠোনে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ছাড়িব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শেখর হইতে শেখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খর খর গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাজ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনে যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, অসাধারণ সেই কবিতা রবি ঠাকুরের। এবং তোরসা জানো তো, এই কবিতাটা রবি ঠাকুর তার ভাইয়ের বাড়িতে যখন ছিলেন তখন সূর্যোদয় দেখে লিখেছিলেন। তার মুখে একটা আলো এসে পড়ছিল জানালা দিয়ে, এবং তখন রবি ঠাকুর এই কবিতাটা লিখেছিলেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। অসাধারণ সেই কবিতা, তাই না? আর আমার মনে হচ্ছে তোরসার ভীষণ প্রিয় কবিতা সেটা। একদম তাই। তো তোরসার কবিতা আমরা সবাই মিলে শুনলাম। এবারে একখানা গান শোনার পালা, এবং গান শোনাবে প্রত্যুষা। প্রত্যুষা, এবারে কি গান শোনাবে? আকাশ জুড়ে শুনে।
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে হোক তাহলে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মোরে লাজে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। মন মিলে যায় আজি নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, মন মিলে যায় আজি নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। বাহ, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। আজকে কেন জানি না আকাশ জুড়ে যেন রবি ঠাকুরের নামটা আমরা বারবার করে শুনছি এবং তারই সৃষ্টির মধ্য দিয়ে আমরা হারিয়ে যাচ্ছি আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাতে। ওই ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই হয়েছে ব্যাপারটা, কিন্তু তারপরেও রবি ঠাকুর আছেন আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, তো রবি ঠাকুরের গানে কবিতাতেই তাকে শ্রদ্ধা জানাচ্ছিলাম, তো শেষটাও তারই কবিতার মধ্য দিয়ে। ইন্দ্রাক্ষী, আমাদের এবার কি কবিতা শোনাবে? ধুলা মন্দির। ধুলা মন্দির। ধুলা মন্দির কবিতার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব, তাই তো? ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পরে, রুদ্ধতারে দেবালয়ের কোণে কেন আছে সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস, রৌদ্রে জলে
আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাধা সবার কাছে। রাখো রে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ছড়ে। বাহ, দারুণ। ইন্দ্রাক্ষীর কবিতার মধ্য দিয়ে আমাদের কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আজকের অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হবে। আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব ঠিকই, কিন্তু রবি ঠাকুরের কাছ থেকে আমরা ছাড়া পাচ্ছি না। তাই রবি ঠাকুর আমাদের জীবন জুড়ে বেঁধে বেঁধে রাখুক এবং আমাদের জীবনের শুরু থেকে শেষটা তার সৃষ্টির মধ্য দিয়েই কাটুক, এই বলেই আজকের অনুষ্ঠানে আমি শর্মিষ্ঠা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার।